কর্মচারী থাকবো? আমরা কেন কর্মকর্তা হতে পারবো না? আমাদেরকে কেন এত অবহেলা করা হয়? আগামীতে যে বৃত্তি পরীক্ষা রয়েছে ডিসেম্বরে, আমরা সেই বৃত্তি পরীক্ষা বর্জন করতে বাধ্য হব। শিক্ষকের ন্যায্য দাবি মেনে নিলে দেশ সমৃদ্ধ হয়, উন্নত হয়। তবে কেন শিক্ষকদের উপর এত বর্বরোচিত হামলা? কেন শিক্ষকদের উপর এত কাদা ছড়াছড়ি? কেন পানি, টিয়ার শেল, গ্রেনেড হামলা করা হয়? কেন সাউন্ড গ্রেনেড দিয়ে শিক্ষকদেরকে হতাহত করা হয়? আমরা এর নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এই শিক্ষক জাতি কোন শিক্ষক যদি ছোট ছোট শিশুদেরকে শিখিয়ে পড়িয়ে এত বড় বড় অফিসার পদ তৈরি করে দিতে পারে, তবে কেন শিক্ষকদের উপর হামলা? আমরা কি কোনো লাঠি নিয়ে গিয়েছিলাম? আমরা কি কোনো অস্ত্র নিয়ে গিয়েছিলাম? আমরা প্রতিবাদ জানাতে গিয়েছিলাম একটি কলম নিয়ে, যেই কলম আমাদের শক্তি, যেই কলম দিয়ে আমরা শিশুদেরকে মেধাবী, উন্নত, চরিত্রবান করে গড়ে তুলি। যেই কলমের জোরে এত বড় বড় প্রশাসন, এত বড় বড় প্রশাসক তৈরি হয়। দেশের সকল অপামর জনগণ, আপনারা শুনে রাখুন, আমরা কোনো অবহেলিত নই। আমরা আমরা শিক্ষক গড়ার, মানুষ গড়ার কারিগর। আমরা শিক্ষক, আমাদেরকে দাবি দিতে হবে। আমরা কেন কর্মচারী থাকবো? আমরা কেন কর্মকর্তা হতে পারবো না? আমাদেরকে কেন এত অবহেলা করা হয়? আগামীর যে বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষা বর্জন করতে আমরা বাধ্য হব। আগামীতে যে বৃত্তি পরীক্ষা রয়েছে ডিসেম্বরে, আমরা সেই বৃত্তি পরীক্ষা বর্জন করতে বাধ্য হব। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি অনুরোধ, অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নিন।